লোন না পেয়ে ব্যর্থ হয়, যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে, সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন পাওনাদারের চাপ তার উপর এবং সংসারের খরচের জন্য তার টাকার প্রয়োজন হয়। শুক্রবার ব্যাংকের হিসাব মতে 16,15,070 টাকা তাদের চুরি হয়। তার প্রেক্ষিতে রূপসা থানা এবং আমাদের ডিবির একটা চৌকস টিম চুরি যাওয়া টাকা উদ্ধার কল্পে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আসামি গ্রেপ্তার করে এবং বিভিন্ন পর্যায়ে আসামির দেওয়া তথ্য মতে 1,52,910 টাকা আমরা এই যাবৎ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং যে মূল যে আসামি তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় 164-এর জন্য এবং সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং আসামি ওই কৃষি ব্যাংকেরই 4তলায় ভাড়াটিয়া হিসেবে থাকে এবং সে পেশায় একজন মেকানিক মিস্ত্রি, গ্রাইন্ডিং মেশিন নিয়ে এসে কাজ করে এবং যন্ত্র কাটা, ভল্ট কাটা, কলাপসেবল গেট কাটার তার যন্ত্রপাতি আছে এবং এই চোরাই কাজে যে ব্লেডটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে, গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে 1,52,910 টাকা উদ্ধার হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বাকি টাকাগুলো উদ্ধার করার জন্য এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইউনুস, সে ওই ব্যাংকের একজন গ্রাহক এবং ওই ব্যাংকের 4তলায় সে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। সে দেনার দায়ে জর্জরিত, সে অনেক টাকা লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। এই টাকাটা উদ্ধারকল্পে এই দেনা পরিশোধের জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয়। পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয়, যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে, সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন পাওনাদারের চাপ তার উপর এবং সংসারের খরচের জন্য তার টাকার প্রয়োজন হয়। ওই পরিকল্পনা থেকেই তার দেনা পরিশোধের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায় এবং শুক্রবার সকাল 6টা হতে দুপুর 2টা পর্যন্ত বিভিন্ন সময় সে এই কাজটা সংগঠিত করে। ওই সময় নিরাপত্তা প্রহরী ছিল না, এটি আমাদের কাছে মনে হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা, ওই সময় ছিল না এবং তার দেওয়া তথ্য মতে যখন সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে যায় তখনই সে এই চুরি করার জন্য ওই ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজ আমরা করছি, সেখানে আমরা একজনকেই দেখেছি। এখন সিসিটিভি আওতার বহির্ভূত তো থাকতে পারে, আপাতত আমাদের কাছে একজনই মনে হয়েছে, এরপরেও থাকতে পারে। যেহেতু আমরা পুরো টাকা এখনও উদ্ধার করতে পারিনি, তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমাদের হাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী যতটুকু এসেছে এটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। এই ঘটনার পরে আমাদের কাছে আবার অনুভব হয়েছে তাদের নিয়ে বসা প্রয়োজন। আমরা অচিরেই বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধি নিয়ে আমরা মিটিং করব এবং আমাদের দৃষ্টিতে যেখানে নিরাপত্তার ঘাটতি আছে, যেখানে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। তাদেরকে নিয়ে আমরা বসবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।